আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, একজন সাহাবী এসে মসজিদে প্রবেশ করলো, এসে নামাজ আদায় করলো। সালাত আদায় করার পরে আল্লাহর রাসূল বলে, সাহাবী আবার সালাত আদায় করো, সল্লি, আবার সালাত আদায় করো। আবার নামাজ পড়লো। আল্লাহর রাসূল নামাজ শেষে বললেন, আবার সালাত আদায় করো। আমি নামাজ শেষ করলাম, সে সালাত আদায় করলো। 3 থেকে 4 বার সালাত আদায় করে আল্লাহর রাসূল বলে, তুমি এইভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করো, এরপরেও তোমার নামাজ শুদ্ধ হবে না। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিক্ষা দেন কিভাবে সালাত আদায় করব। আল্লাহর রাসূলের ওই সাহাবী যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। আমাকে দেখে দেখে সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলতে মনে চায় না, আমাকে দেখে দেখে সালাত আদায় করো। তার মানে রাসূলকে দেখে দেখে যারা রাসূল থেকে সালাত আদায় করে, আর সালাতগুলো হলো সহিহ এবং শুদ্ধ। এরপরে সাহাবী এরপর থেকে আর কোনোদিন রাসূলের পদ্ধতি ছাড়া সালাত আদায় করে নাই। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত ইবাদত আছে সবগুলো আপনি শিখতে হবে আলেমদের থেকে, ইমানদার মুমিন উস্তাদ থেকে শিখার পরে তারপরে আপনি ইবাদত করা লাগবে। নিজের মন মতো ইবাদত করবেন। কোনো ইবাদত আল্লাহ গশ্বিন কালেও কবুল করা তো দূরের কথা, সহি শুদ্ধভাবেই হবে না। এজন্য ইবাদত করতে হবে নিজের মন মতো, আলেমদের থেকে শিখে, সাহাবী এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী। কোন পদ্ধতি দিয়ে? সাহাবী এবং রাসূলের পদ্ধতি দিয়ে। অনেকেই দাড়ি রাখে, কাটিং কুটিং সাটিং করে না, বরং আল্লাহ এবং রাসূলের সাহাবী, রাসূল এবং রাসূলের সাহাবী যেই পদ্ধতিতে দাড়ি রেখেছেন ওই পদ্ধতিতেই রাখতে হবে। রাসূল যেইভাবে জামা পরেছেন শিখিয়েছেন ওইভাবেই পড়তে হবে। রাসূল যেইভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবে আদায় করতে হবে। যেভাবে ব্যবহার শিখিয়েছেন ওইভাবেই করতে হবে। রাসূল যেইভাবে খাওয়া শিখিয়েছেন ওইভাবেই খাইতে হবে। রাসূল যেইভাবে পান করা শিখিয়েছেন ওইভাবেই করতে হবে। রাসূল যেইভাবে ঘুমানো শিখিয়েছেন ওইভাবেই করতে হবে। না হয় আপনার আমার অনুসরণ আর যাই হোক কোরআন সুন্নাহ অনুযায়ী হবে না, আল্লাহ এবং রাসূলের সাহাবীদের অনুযায়ী হবে। এজন্য সাহাবীদের থেকে শিখে শিখে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের প্রতিটা ইবাদত করার তৌফিক দান করে, বলি আমিন। সেই মুহররম, এই মুহররম মাসে মুসলমানদের মাঝে আল্লাহর রাসূলের বর্ণনা অনুযায়ী শত শত দল, যেই দলগুলো ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এই দলগুলো সাহাবীদেরকে পর্যন্ত কটূক্তি করে, সাহাবীদের গালি দেয়। বাংলাদেশও এইরকম শত শত দলে শত শত নামদারি মুসলমান ওয়াইজ পর্যন্ত সাহাবীদেরকে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, গত মাসে যে মুহররম গেল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিতে গিয়ে জলিল কদর একজন সাহাবীকে কটূক্তি, শিয়ারা যারা আছে এরা হযরত আবু বকর, ওমর এদেরকে গালি দেয়। যারা এরাও সাহাবীদেরকে গালি দেয়। মুতাজিলা, মুজরিয়া, জাহমিয়া, জালাবিয়া, কালাবিয়া, এই রকম যতগুলো দল আছে সবাই সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে, সমালোচনা করে। শুধু তাই না, এতটুকু ক্ষান্ত হলে চলতো, এখানেই শেষ না, এরা সাহাবীদেরকে নাম ধরে গালি দিতেও দ্বিধা করে না। নাউজুবিল্লাহ। জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলা দরকার ছিল। সাহাবীদের ব্যাপারে সমালোচনা, সাহাবীদের নিয়ে কটূক্তি করা, যেন তেন সাহাবী না, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এরা জান্নাতি, দুনিয়ায় রাসূল সার্টিফিকেট দিয়েছেন এরা জান্নাতি, ধরে ধরে সাহাবীদের নাম বলছেন এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই সাহাবীদের নিয়ে সমালোচনা যারাই করবে এদের ধিক্কার জানাইতে হবে, প্রতিবাদ জানানো লাগে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, তোমরা যখন দেখবা সাহাবীদেরকে কেউ গালমন্দ করছে, তোমরা যখন দেখবা সাহাবীদের ব্যাপারে সমালোচনা হচ্ছে, কেউ গালি দিতেছে, ফাকুলু লানাতুল্লাহি আলা মা শাররিকুম, ওই সময় সঙ্গে সঙ্গে তোমরা বলবা
তোমাদের এই মন্দ আচরণের কারণে আল্লাহ তাআলার গজব, আল্লাহর লানত তোমাদের উপরে যেন পড়ে। নাউজুবিল্লাহ। ভাইরা, এই লানত যেন পড়ে, এই বর্ণনা দিতে, এই দোয়া করতে বলছেন স্বয়ং রাসূলুল্লাহ। যারা সাহাবীদের সমালোচনা করবে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি আমি সবাই বলা লাগবে লানাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, এই দোয়া করা লাগবে। শুধু তাই না, এজন্য সাহাবীদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদার ব্যাপারে এক একটা হাদিসে এক এক ভাবে উপস্থাপন করেছেন। আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা প্রথমত আমার সাহাবীদের মাঝে খোলাফা যারা, আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলবেন। দুই নম্বরে একজন করে সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আবু বকরিন ওয়া ওমর, আবু বকরিন ওয়া ওমর কুহুলিন আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর ওমর এই দুইজন জান্নাতের বয়স্ক মানুষের সর্দার। সুবহানাল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলো জান্নাতের বয়স্ক পুরুষদের সর্দার। হাসান হুসাইন দুইজন হবে জান্নাতের যুবকদের সর্দার। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হবে মহিলাদের সর্দার। আমার ভাইয়েরা, এই একজনের পরে একজন একে একে অসংখ্য সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার ব্যাপারে আল্লাহর রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন। বলেন তো ওই সাহাবীদের আদর্শ আমাদের মাঝে লালন করার দরকার আছে না নেই? সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, সাহাবীদের মর্যাদা এত উপরে, এত উপরে, সাহাবীদের অনুসরণ কেউ যদি করতে পারে সে যেন স্বয়ং রাসূলের অনুসরণ করলো। সাহাবীরা আল্লাহর রাসূলকে দেখে দেখে, আল্লাহর রাসূল থেকে শিখে শিখে তারপরে জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবীরা রাসূলকে দেখে দেখে জান্নাতি। আমি কিতাব পড়েও না, শুনে শুনে হয়তো বিভিন্ন ভাবে নিজেরা নিজেদের ইবাদত করি, ওদের মাঝে ঘাটতির অভাব নাই। সাহাবীদের মাঝে অভাব যেগুলো ছিল আল্লাহর রাসূল ওইগুলো পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।